1971 সালে স্বাধীনতার পরপরই কিন্তু বাংলাদেশ শ্রমিকের খাতায় বিশ্বে নাম লিখে দিই। 1981 সালে 10 বছর পরে আমাদের এই নিজস্ব কোম্পানি স্টান হাউজিং এর প্রজেক্টের কাজ চলছিল ইরাকে। ইরাকের বর্ডারের অনেক জায়গায় বাংলাদেশিদের হাতে তৈরি স্টান হাউজিং এর, এবং তার পাশাপাশি রেল লাইনগুলো স্টান হাউজিং এর তৈরি ছিল। ইরাক ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে মানুষগুলো আটকে পড়ে গেল। তখন এই বাংলাদেশিগুলোকে কি করা যায়, তখনকার সরকার সৌদি সরকারের সাথে কথা বলে এদেরকে শ্রমিক হিসেবে নিয়ে এলো। এই প্রথম বাংলাদেশিরা বা বাংলাদেশ শ্রমিকের খাতায় নাম লিখল। বর্তমানে 27 লক্ষ শ্রমিক সৌদি আরবে কাজ করছেন। কাজ করা কোনো অন্যায় কিছু না। আপনি কাজের বিনিময়ে পয়সা নিচ্ছেন, ভিক্ষাবৃত্তি করছেন না। তবে হ্যাঁ, কিছু নিউজ পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে ভিক্ষাবৃত্তি, সেটা হলো আলাদা বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু এই যে শ্রম, যাকে বলে শ্রমের মাধ্যমে ইনকাম করা, দেশে টাকা পাঠানো, দেশের জন্য অবদান রাখছে অবশ্যই, কিন্তু এটাকে অনেক সময় আন্ডার এস্টিমেট করে ওই দেশের লোকেরা, যাদের দেশে আমরা কাজে যাই। সম্প্রতি আমার এক ফ্রেন্ড, এয়ারফোর্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা, আমাকে দাওয়াত দিলেন ধানমন্ডি একটা মসজিদে। বিদেশি যারা আসছেন, সৌদি আরব, ইন্ডিয়া থেকে লোক এসেছেন, তাদের ইসলামিক দাওয়াতে যাওয়ার জন্য আমি গেলাম। যাওয়ার পরে ওইখানে আরেকজন ছিলেন আলেম, মোটামুটি নাম করা একজন আলেম। সে বিভিন্ন দেশে দাওয়াতের কাজে গিয়েছেন, সাউথ আমেরিকা, চিলিতে, আফ্রিকাতে, বিভিন্ন জায়গায় গিয়েছেন। তার সাথে কথা বলে আমার ভালো লাগলো। কিন্তু যখন ওই সৌদিয়ান লোকটা আরবিতে তার বয়ান শুরু করলেন, উনি বাংলায় বলে দিচ্ছিলেন, তর্জমা করছিলেন বা ট্রান্সলেশন করছিলেন। কিন্তু ওই বাংলাদেশি ভদ্রলোকে যে ট্রান্সলেটর, তার কিছু কথা আমার পছন্দ হয়নি। সে বারবার একই কথা বলতেছে, আসেন আসেন আপনারা, আমরা তো ওদের দেশে কাজ করতে যাই, 27 লাখ বাংলাদেশি আছে এখানে, এরা আমাদের দেশে তো কাজ করতে আসেন, এরা পয়সা খরচ করে এই দেশে। এই যে কাজ করা, কামলা, এই শব্দগুলো অনেকবার বলেন তিনি। এটা আসলে ব্যক্তিগতভাবে উনাকে আমি দোষ দিব না, এটা সমগ্র আমাদের মস্তিষ্ক অবচেতন মনে ঢুকে গেছে যে আমরা ওদের দেশে কাজে যাই, আমরা কামলা। ভাই, আমরা বিরামিরে যাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে গিয়ে সৌদিয়ানদের কথা বলি বা অ্যারাবিয়ানদের যদি কথা বলি, এক সময় 1932 সালে তেল আবিষ্কার হওয়ার আগে এবং পরেও অনেক বছর সৌদি আরব ছিল বিশ্বের মধ্যে প্রথম 5টি গরিব দেশের মধ্যে একটা, যেখানে ভিক্ষাবৃত্তি চলতো। এবং শুধু তাই নয়, 400 বছর আগে আওরঙ্গজেবের সময় যখন বাঙালিরা সবচেয়ে ধনী জাতি ছিল, তখন এই আরবরা আমাদের দেশে ভিক্ষা করতে আসে। বিভিন্ন রেফারেন্স আছে বইয়ে, এই মুহূর্তে আমি দিতে পারছি না। অনেকে এই ব্যাপারে বইও লিখেছেন। এবং শুধু তাই না, রাজকীয়ভাবে সৌদি আরবের আল সৌদ ফ্যামিলি এবং তখনকার দিনে যে শরীফিয়ান যে বংশের লোকরা ছিল, তারা ফরমান পাঠিয়ে দিতেন আমাদের শায়েস্তা খান নবাব, বাংলার নবাব যখন ছিলেন, ভিক্ষাবৃত্তির জন্য কিছু টাকা যদি দান করেন। শুধু তাই না, তারা তখন দক্ষিণে যে আপনার হায়দ্রাবাদের নিজাম ছিলেন, নিজামদের কাছেও আপনার ফরমান পাঠাতেন। এবং অ্যারাবিয়ানরা দলে দলে এদেশে এসে ভিক্ষা করতেন, কাজও করতেন। তাহলে এখানে পালাবদল হয়েছে। আমাদের অবস্থা এখন খারাপ হয়েছে 190 বছরের ব্রিটিশ শাসনের কারণে। আমরা এখন তাদের দেশে যাই, তারা এখন আমাদেরকে কাজে খাটান। এর অর্থ এই না আমরা পচে গেছি অথবা আমরা আমরা আন্ডার এস্টিমেটেড। নো, আসল মূল কথা হচ্ছে গিয়ে কোনো জাতি বা কোনো পরিবার বা কোনো রাষ্ট্রের বা কোনো ব্যক্তির সবসময় এক অবস্থা থাকে না, অবস্থা পরিবর্তন হয়। এই আরবিয়ানরা একসময় ছিল চরম হতদরিদ্র, বিশেষ করে তেল আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত। এবং তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হয় তেল উত্তোলনের পরপরই নয়, 50-60 দশকে গিয়ে তাদের অবস্থা ভালো হয়। এই সৌদিয়ানরা, তারা তাদের অতীত ভুলে গিয়েছে, এখন তারা অপচয়ে আছে। বিশ্বের সবচেয়ে খাদ্য অপচয়কারী জাতি হচ্ছে সৌদিয়ানরা। প্রতিদিন 210 কোটি টাকার খাবার নষ্ট করে এরা, এই অপচয়কারী। তাদের অতীতের গরিব অবস্থা ভুলে গিয়েছে। সুতরাং আমি আমার বাংলাদেশি ভাইদের বলছি, যারা কষ্ট করছেন, শ্রমের বিনিময়ে যাচ্ছেন, নিজেদের মনকে তৈরি করুন, নিজেকে ছোট ভাববেন না, আন্ডার এস্টিমেট করবেন না যে আমি ছোট খাটো। ইতিহাসটাও জানুন। আমাদের একসময় অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল। আওরঙ্গজেবের আমলে যখন শায়েস্তা খান ছিলেন, বিশ্বের মধ্যে আমরা 1 নম্বর ধনী জাতি ছিলাম। দ্বিতীয় ছিল চাইনিজরা। চায়নার তখন ছিল ছিং ডাইনেস্টি রাজারা, তখন ছিল যারা মাঞ্চুরিয়ান ছিল। মূল বিষয় হচ্ছে গিয়ে আপনি নিজেকে ছোট মনে করবেন না। আপনি কোন দেশকে উঠাচ্ছেন,
মালয়েশিয়াতে আছে ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশিদের বাংলাদেশি শ্রমিকদের অনেক বড় অবদান, সিঙ্গাপুরে অনেক বড় অবদান। সুতরাং নিজেকে ছোট ভাববেন না, আত্মবিশ্বাস রাখেন, মস্তিষ্কে এই ইতিহাসটা সেট আপ করেন যে আমাদের অতীত ভালো ছিল, এখন খারাপ, সামনে আবার ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।